যাকে নিয়ে তুমি চিন্তায় মগ্ন সে অন্য জনের বিছানায় নগ্ন। এই দেখেন কি লিখছি, আমি আর তুমি বাকি সব হারামি। আমার অলরেডি 68টা ট্যাটু রিমুভ হয়ে গেছে, 468টা ছিল ইনসাইড মাই লিপ। হ্যাঁ, ইনসাইড মাই লিপ, কিন্তু এই লিপের টাইম উঠাতে পারবো না। এটা আমার জন্য একটা অত্যন্ত দুঃখের সংবাদ। তার কারণ এটা যদি রিমুভ করতে চাই ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, কারণ এটা বডির ইন্টারনাল পার্টে, এটা কিন্তু বাইরে না। যা খুশি তা করতে পারি না। এটা আমার একটা কষ্ট থেকে যাবে, একটা ক্ষোভ থেকে যাবে। অ্যাজ এ মুসলমান হিসেবে, আমি একজন মুসলমান হিসেবে আমার একটা কষ্ট থেকে যাবে যে আমার ভিতরে একটা ট্যাটু আছে এবং এই ট্যাটুটা নিয়ে আমার মরতে হবে। মানুষ বকে কেন আমি জানি কি, আমার ভিডিওতে মানুষ দেখলে আমার খালি গালি দিতে থাকে। আরে ভাই, অদ্ভুত ব্যাপার। মানে আমার কেউ যদি ইউটিউবার ভিডিও করে এদিকে খালি কমেন্টে গালি দিতেছে। আর গালি এমন অদ্ভুত অদ্ভুত গালি যেগুলো আমি কোনো শুনিও না, মনে হয় যে এলিয়েন গ্রহ থেকে এটি শিক্ষাইছে। আমাদের এখানে যে কত ক্লায়েন্ট আসে, বিভিন্ন মেয়েদের ছবি আঁকা, নাম লেখা হাত কাটা নাম লেখছে, এগুলা অনেক আমরা রিমুভ করি। এই দেখেন একটা দাগ পড়ছে, এই দাগটা উঠে যাবে, উঠে গেলে এখানে আপনার চামড়াটা নর্মাল হয়ে যাবে। ট্যাটু করে আবার আমার সাথে ফোনে থ্রেডিং দেয় যে আপনি ট্যাটু করা বন্ধ করছেন, আবার আমাদের ট্যাটুর ব্যবসা নিয়ে বাজে কথা বলেন। ভাই, ট্যাটু করলে আপনার নামাজ হয় না, গোসল হয় না, এই কথা আমি মৃত্যুর আগ পর্যন্ত বইলা যাব। এবং ট্যাটু করলে কিন্তু আপনার রক্ত দিতে পারবেন না। রক্ত কিন্তু যারা দেয় ব্লাড ডোনেট, আপনার কিন্তু ব্লাড নিবে না। শুধু ট্যাটু রিমুভই না, টিল রিমুভ, আচিল রিমুভ, কাটা দাগ রিমুভ, মেস্তা রিমুভ, মাশা রিমুভ, এছাড়া মুখের অবাঞ্ছিত লোম রিমুভ, ব্রণের গর্ত হয়ে থোতাবত হয়ে গেছে এই ধরনের মুখ রিমুভ। আপনার কি ভাই? আমার নাম হলো সাইদুর ট্যাটু। চকবাজারের ইমাম। এরকম কিছু না ভাই, এরকম কিছু না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই বন্ধুরা কেমন আছেন? আজকে চমৎকার হতে যাচ্ছে। যাত্রাপালা না, এটা হলো বাজাই স্টাইলে করতেছি। ইদানিং বাজাইরা না হইলে বলে ভিডিও ভাইরাল হয় না, আমি বুঝি না কেন। বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আমি একটা কাটা দাগ রিমুভ করব। কিভাবে করব দেখেন, ক্লায়েন্টের ছবি দেখানো যাবে না। এখন কাটা দাগ থাকলে কিন্তু সরকারি চাকরি হয় না, আপনি আর দেশের বাইরে যেতে পারবেন না, জব ভিসা যেতে পারবেন না, স্টুডেন্ট ভিসা যেতে পারবেন না। তাই আজকে আমরা দেখাবো কিভাবে রিমুভ করি। ভাই আর হাত তো ঠিক আছে? হাত ঠিক নাই, যে একদম অল্প না, এখানে একটা ওয়ার্ড লেখা আছে যে কোনো, এটা হলো গিয়া এখন প্রবলেম। এই প্রবলেমটাকে আমরা ঠিক করব। ভাই আপনার এই জিনিসটা তো সমস্যা হওয়ার কথা না, এটা কি সমস্যা কেন হচ্ছে? এটা অ্যাকচুয়ালি সেলফ ইনজুর্ড একটা দাগ। এটার সমস্যা হয় হচ্ছে আপনার যে কোনো ডিফেন্স বা যে কোনো বিসিএস দেন আপনার জায়গাতেও সমস্যা হয়। হ্যাঁ, এতটুক না, এর থেকেও যদি সামান্য কোনো আরে ভাই, যদি একটা চিকন ব্লেডের কাটাও দাগ থাকে, ধরেন প্লেটের কাটাও না, আপনি দুষ্টামি করতেছেন। কারণ গ্রামের পোলাপান তো টিনের দোকানে যায়, মানে টিনের ঘর থাকে না, ওই খোঁচা খাইছেন একটা, আপনার সরকারি চাকরি হবে না বাবা। অনেক কঠিন দুনিয়া, দুনিয়া তো সহজ না, দুনিয়া আবেগে চলে না বন্ধুরা। তাহলে এটা কি সম্ভব? দেখেন সম্ভব কিভাবে, এখনই দেখাই দিচ্ছি। এক জাদুর মেশিন জার্মান থেকে এনেছি, শুধু কাটা দাগ রিমুভ করার জন্য বিশেষভাবে অর্ডার দিয়ে বানানো। চলে যাবে, আস্তে আস্তে চলে যাবে, কিচ্ছু থাকবে না ভাইয়া। শুধু এটা 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 না, এম এম, এই এম দাও। ভাই আমার গার্লফ্রেন্ডের নাম লেখছিল নাকি? আরে এই মানুষ এরকম লেখে, আমার ছেলে তো কত মেয়েগো নাম লেখা আছে। এই মানুষ নাম লেখবে, নাম মুছবে, আসবে যাবে, এগুলা কোনো ব্যাপার না। মানুষ ভালোবাসবে। আমিও তো কতগুলো চেক খাইছি, 15-20টা খাইছি না। এর জন্য এত 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 হ্যাঁ এত কেন? আপনি দেখেন নাই আগের ভিডিওতে কি লিখছি? যাকে নিয়ে তুমি চিন্তায় মগ্ন সে অন্য জনের বিছানায় নগ্ন। এই দেখেন কি লিখছি, আমি আর তুমি বাকি সব হারামি। কি লেখা উপরে লেখা, আমি আর তুমি বাকি সব হারামি। এর মানে কিন্তু এটা কিন্তু একটা কলকাতার অনেক নাম করা একটা উপন্যাসের ডায়লগ, যে আমি আর তুমি বাকি সব হারামি। মানে আমি আর তুমি ঠিক আছি, বাকি কেউই ভালো না। আর আরেকটা লেখা আছে যে এই যাকে নিয়ে তুমি চিন্তায় মগ্ন সে অন্যজনের বিছানায় নগ্ন। জিনিসটা শুনতে অবাস্তব হইলেও বাস্তব প্রেক্ষিতে এগুলো এখন খুবই কমন হয়ে গেছে। দেখা যায় যে আপনি একজনকে ভালোবাসতেছেন, আমাদের এখানে যে কত ক্লায়েন্ট আসে, বিভিন্ন মেয়েদের ছবি আঁকা, নাম লেখা হাত কাটা নাম লেখছে, এগুলা অনেক আমরা রিমুভ করি। এই দেখেন একটা দাগ পড়ছে, এই দাগটা উঠে যাবে, উঠে গেলে এখানে আপনার চামড়াটা নর্মাল হয়ে যাবে। বার্নিং ক্রিম দাও। না না না, এটার থেকে চামড়া উঠবে, চামড়া উঠলে এটা হয়ে যাবে। বার্নিং ক্রিম মারো, প্যাকেট করে ছেড়ে দাও। কতদিন সময় লাগবে এটা আপনার 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহ অথবা 4 সপ্তাহ ম্যাক্স। 3-4টা সেশন মারলেই ঠিক হয়ে যায়। এক একটা সেশনের ডিউরেশন 1.5 মাস অথবা 2 মাস। সেশন 100% ফ্রি। বন্ধুরা আমি বারবার বলছি, বাংলাদেশের যতগুলো লেজার সেন্টার আছে কেউ কিন্তু কন্টাক্টে কাজ করে না। অনেকেরই জানেন যে কাটা দাগ রিমুভ বা তিল রিমুভ বা আচিল রিমুভ, তিল আচিল রিমুভ একেবারে হয়ে যায়, মেস্তা রিমুভ, ট্যাটু রিমুভ, এগুলা কিন্তু আপনার
কয়েকটা ভাগে করতে হয়, 1.5 মাস পর পর 3বার 4বারে করতে হয়, কিন্তু অনেকেরই জানে না যে এটা কয়েকটা ভাগে করতে হয়, বলে একবারই হয়ে যাবে, 4-5 হাজার টাকা নেয়, পরে যখনই যায় তখন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় যে আবার টাকা দেন, আবার আসেন, এরকম করে 5-7 বার নেয়, দেখা যায় যে 50-60 হাজার টাকা খায় ফেলায়। কিন্তু না না, আমাদের হলো সব কন্ট্রাক্ট। আপনার নাম জানি কি ভাই? আমার নাম হলো সাইদুর ট্যাটু। চকবাজারের ইমাম। এরকম কিছু না ভাই, এরকম কিছু না। এখন ওই যে একটা বার্নিং, হ্যাঁ একটা বার্নিং ক্রিম দিয়ে আমরা এটা পেঁচায় দিচ্ছি পলি দিয়ে, 2 ঘন্টা পর কলার পানি দিয়ে ধুয়ে ফেলবে, যাতে এর কখনো এখান থেকে বার্নিং না হয়, কোনো ধরনের ইফেক্ট না পড়ে। অ্যান্টিস্কো জেলের ছবিটা দিয়ে দিও। আমরা অনেকেরাই বলে যে আমরা এখানে কাজ লুকাই, কাজ দেখাই না, অন্যান্য কেউ শিখে যাবে, এটা হবে সেটা হবে, অন্যান্য লেজার শিখবে। আরে ভাই, আমার থেকে কেউ যদি শিখাতে, কারো যদি রিজিকের এটা কাজে লাগে, সেটা তো আমার জন্য আরো সোয়াব, যে ভালো। এখন কথা হলো যেটা, আপনারা ট্যাটু রিমুভ করবেন ঠিক আছে, মুসলমান ট্যাটু তো রিমুভ করতে হবে 100%, কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে বাংলাদেশে মুসলমানরা অমুসলিমদের মতো কাজ করে, যেমন ট্যাটু করে, আবার আমার সাথে ফোনে থ্রেডিং দেয় যে আপনি ট্যাটু করা বন্ধ করছেন, আবার আমাদের ট্যাটুর ব্যবসা নিয়ে বাজে কথা বলেন। ভাই, ট্যাটু করলে আপনার নামাজ হয় না, গোসল হয় না, এই কথা আমি মৃত্যুর আগ পর্যন্ত বইলা যাব। এবং ট্যাটু করলে কিন্তু আপনার রক্ত দিতে পারবেন না, রক্ত কিন্তু যারা দেয় ব্লাড ডোনেট, আপনার কিন্তু ব্লাড নিবে না। কিছুদিন আগে আমার এরকম একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, আমার স্টুডেন্ট ট্যাটু আর্টিস্ট, হিন্দু মানুষ, রক্তের প্লাটলেট কমে গেছে, ডেঙ্গু হয়েছে, তো প্লাটলেট যখন নাইমা গেছে তখন আমি গেছি রক্ত নিতে, আমার রক্ত নেয় নাই। আর জিনিসটা কিন্তু অমানবিক। এই রাত 3টা বাজে খুঁজা টুজা বিভিন্ন জায়গা থেকে লোক একটা ধার করেন না, না ট্যাটু ফ্যাটু করি না ভাই, এগুলো ছেড়ে দিছি, এখন স্কিন কেয়ারের কাজ করি। মানুষ আপনার এত বকে কেন ভাই? মানুষ বকে কেন আমি জানি কি, আমার ভিডিওতে মানুষ দেখলে আমার খালি গালি দিতে থাকে। আরে ভাই, অদ্ভুত ব্যাপার, মানে আমার কেউ যদি ইউটিউবার ভিডিও করে, এদিকে খালি কমেন্টে গালি দিতেছে। আর গালি এমন অদ্ভুত অদ্ভুত গালি যেগুলো আমি কোনো শুনিও না, মনে হয় যে এলিয়েন গ্রহ থেকে এটা শিক্ষাইছে। আচ্ছা, তো এখন বর্তমানে আপনি ট্যাটু করতেছেন না, ট্যাটু রিমুভ করতেছেন? ট্যাটু রিমুভ করতে আসি, শুধু ট্যাটু রিমুভই না, টিল রিমুভ, আচিল রিমুভ, কাটা দাগ রিমুভ, মেস্তা রিমুভ, মাশা রিমুভ, এছাড়া মুখের অবাঞ্ছিত লোম রিমুভ, ব্রণের গর্ত হয়ে থোতাবত হয়ে গেছে এই ধরনের মুখ রিমুভ। আপনার এই জাদুর বাক্সটা কি? এই জাদুর বাক্সের ভিতরে আছে একটা ডিপিএল মেশিন, জার্মান থেকে এনেছি। এটার কাজ হলো, আপনারা বন্ধুরা জানেন যাদের হাইপার পিগমেন্টেশন সমস্যা আছে, মুখে লাল তিল কালো তিল আছে, মেস্তা আছে, CO2 লেজার দিয়ে কাজ করার পর স্কিন বার্ন হয়ে যাচ্ছে, মাইক্রো নেডেলিং দিয়ে কাজ করার পর স্কিন ফুলে যাচ্ছে, হাইড্রোফেশিয়াল করার পর রেজাল্ট ভালো পাচ্ছেন না, তাদের জন্য এই মেশিনটা আমি আনপ্যাক করি নাই, কারণ আমাদের ইঞ্জিনিয়ার এখন জার্মানের ট্রেনিং আছে, সেই এটা পাঠাই দিছে আমাকে। অনেক এক্সপেন্সিভ মেশিন, অ্যারাউন্ড 14 লাখ টাকা আনা ছাড়া, ট্যাক্স ভ্যাট সরকারের ছাড়া, ওগুলা সব মনে হয় 16-17 পড়ে গেছে। এটা আনপ্যাক করবো, আনপ্যাকের উপর ইনশাল্লাহ আপনাদের চ্যানেলগুলোতে একটা ভিডিও থাকবে। এইটাতে যদি আবার আপনারা হাইপার পিগমেন্টেশনের প্রবলেমগুলো, তিল আচিল, লাল তিল, বাদামি তিল, অথবা আপনারা যদি মেস্তা রিমুভ করতে চান, এগুলা যদি রিমুভ করতে গিয়ে যদি অন্যান্য জায়গায় স্কিন বার্ন হয়, পুড়ে যায়, রোদে যেতে পারে না, বক্কর চক্কর অনেক সমস্যা হয়, এইটা আবার সেফ, এটা সেফ, এইটা নিয়ে আপনি রোদে দাঁড়ায় থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু তার মানে এই না যে আপনি রোদে দাঁড়ায় থাকবেন, আপনি যতটুকু অ্যাভয়েড করতে পারেন। আচ্ছা, তো আপনার লোকেশনটা একটু বলে দেন। ঢাকা মালিবাগ মোড়, টুইন্টার মার্কেট। আর একটা বন্ধুরা, আর একটা সবচেয়ে মজার তথ্য নিয়ে আসতে আসি, 2 সপ্তাহ পর আপনাদের চ্যানেলে এসে পড়বে ইনশাল্লাহ নতুন ভিডিও। আপনারা যারা মোটা আছেন, মনে করেন আমার মতন আদর্শ বিরিয়ানি খায়া মোটা হয়ে গেছেন, জিমও করতে চান না, আবার ওয়েটও কমাইতে চান, EMS আপডেট একটা মেশিন আসতে আছে 8 জেনারেশনের। এটার পর আর পৃথিবীতে কিছু তৈরি হয় নাই। বাংলাদেশে 8 জেনারেশনের মেশিন আছে 2-1টা, কিন্তু অতটা ইফেক্টিভ না, অথবা ইফেক্টিভ আকারে তারা মার্কেটিং করছে না। কিন্তু মেশিন আমার এসে পড়েছে, অনলি 2 কিলো দূরত্ব, দেশের অবস্থা ঠিক হোক, তারপর আমি মেশিন ঢুকাবো, মেশিনের উপর ভিডিও হবে, 1 বছরে 20 কেজি ওজন কমবে, 100% গ্যারান্টি। আচ্ছা ভাই, মোটা হওয়ার কোনো মেশিন আনেন না? 1 বছরে মোটা থেকে চিকন হবেন, 20 কেজি কমবে, এবং কোনো ধরনের সাইড এফেক্ট হবে না, 100% গ্যারান্টি। তবে শর্ত সাপেক্ষে, শুধু বেলি, হিপ, লেগ, এই কটা জায়গা, ফ্রন্ট এবং ব্যাকে আমরা এটা দিতে পারবো না। আর আপনার হাইড্রোফেশিয়াল মেশিন আসতে আছে, যেই হাইড্রোফেশিয়াল মেশিন বাংলাদেশে আপনারা যাচ্ছেন 2-1টা জায়গায় ভালো আছে, ম্যাক্সিমাম জায়গায় হাইড্রোফেশিয়াল না, এগুলোর বলে টুপি ফেশিয়াল। ওর থেকে মনে করেন লাখ সাবান দিয়ে বাথরুমে মুখ দেওয়া ভালো। হাইড্রোফেশিয়ালের নামে আসলে ভোকাসবাজি করে, এগুলি সব ফটকা, এবং আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি এগুলো যে ফটকা। 2-3টা ভালো জায়গায় বাংলাদেশে অবশ্যই আছে, আমি তো খারাপ বলছি না, কিন্তু সবাই ভালোভাবে জিনিসটাকে প্রচার করে না। হাইড্রোফেশিয়াল দিয়ে হাইড্রো রিলেটেড কাজ হয়, কিন্তু এটার এমনভাবে প্রচার করে যেমন এটা দিয়েই মেস্তা দূর হয়, এটা দিয়ে হাইপার পিগমেন্টেশন দূর হয়, এটা দিয়েই সব হয়ে যাইতেছে। এগুলো ভোকাস। হাইড্রোফেশিয়ালের নির্দিষ্ট কিছু স্পেসিফিক কাজ আছে, ওইটাই হয়। বাংলাদেশের প্রথম একটা হাইড্রোফেশিয়াল মেশিন আসতেছে জার্মান থেকে, যেটা বাংলাদেশে না, পৃথিবীতে মাত্র 2 পিস
এটা কাস্টমাইজ মেশিন, এটা আপনারা অবশ্যই আনপ্যাক ভিডিও পাবেন। এছাড়া মাইক্রো নিডলিং আরএফ একটা মেশিন আসতে আছে, স্কিন টাইটেনিং করা, অনেকের এই যে কুচকায় গেছে, এমন করে তাকায় এদিকে কুচকায় গেছে, দাগ পড়ে গেছে, সব সমান করে ফেলা যাবে, কোনো সমস্যা নাই। ইএমএস মেশিন আসতেছে ফ্যাট কমানোর জন্য, ডিপিএল মেশিন আসতেছে হাইপার পিগমেন্টেশনের কাজ করার জন্য উইদাউট এনি সাইড এফেক্ট, গ্যারান্টি সহকারে বন্ধুরা। আচ্ছা, কতদিন পর পাওয়া যাবে এই machine? এটা 2-3 সপ্তাহ পরেই আপনাদের চ্যানেলে ইনশাল্লাহ ভিডিও পাবে। এসে পড়েছে, যেহেতু আমাদের দেশের এখন অস্থিরতা ভাব চলছে, এই অস্থিরতা পরিবেশে আসলে আমি এত এক্সপেন্সিভ মেশিনগুলো রাস্তা দিয়ে আনতে যাচ্ছি না। দেখা গেল যে অনেক উগ্র মানুষ আছে, বুঝবে না, বাক্স মনে করে আগুন জ্বালাই দিবে, দেখেন একটা নর্মাল বাক্স কিন্তু এটার মধ্যে 14-15 লাখ টাকার মেশিন। তো এই হলো অবস্থা আমাদের দেশের প্রেক্ষিতে। আমরা এখন যেমন কালকে থেকে অবরোধ, আপনারা বন্ধুরা জানেন 2-3 দিন অবরোধ থাকবে, অবরোধ চলবে, এখন নির্বাচন উপলক্ষে এরকমই চলবে। দেশের পরিস্থিতি যেহেতু সুবিধার নয়, আমরা সেই দোষ খুব ভালো করে মার্কেটিং করছি না। এবং আপনারা জানেন যে আমরা অনেকদিন যাবত ভিডিও অফ রেখেছি, এখন থেকে আবার ভিডিও শুরু করলাম ইনশাল্লাহ। আল্লাহ আমাকে বাঁচায় রাখুক, আমি দোয়া করি। এবং আপনারা বন্ধুরা শুনলে খুশি হবেন, আমার অলরেডি 68টা ট্যাটু রিমুভ হয়ে গেছে। 468টা ছিল ইনসাইড মাই লিপ। হ্যাঁ, ইনসাইড মাই লিপ, কিন্তু এই লিপের টাইম উঠাতে পারবো না, এটা আমার জন্য একটা অত্যন্ত দুঃখের সংবাদ। তার কারণ কেন ভাই? এটা যদি রিমুভ করতে চাই ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, কারণ এটা বডির ইন্টারনাল পার্টে, এটা কিন্তু বাইরে না। যা খুশি তা করতে পারি না, এটা আমার একটা কষ্ট থেকে যাবে, একটা ক্ষোভ থেকে যাবে। অ্যাজ এ মুসলমান হিসেবে, আমি একজন মুসলমান হিসেবে আমার একটা কষ্ট থেকে যাবে যে আমার ভিতরে একটা ট্যাটু আছে এবং এই ট্যাটুটা নিয়ে আমার মরতে হবে। এটা আমার জন্য একটা অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত লজ্জার বিষয়। আমার 2 পায়ের উপরের দিকে কিন্তু রিমুভ হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে রিমুভ করতেছি। হাতের কোনোভাবেই সম্ভব না না, এটা কোনোভাবেই সম্ভব, তাহলে ছোটকেটা ফেলাই দিতে হবে, আপনাকে তো সামনে আর চিলে দেওয়ার উন্মাইশা। হ্যাঁ, এখন কথা হলো যে এটা আমার জন্য একটা দুঃখের বিষয় যে আমি রক্ত দিতে পারতাছি না। এটা আমার জন্য একটা অত্যন্ত অমানবিক যে আমার একটা রিলেটিভ যদি অসুস্থ হয়, আমার রক্তটা নিচ্ছে না, তার কারণ আমার শরীরে ট্যাটু করে এবং ট্যাটুওয়ালারা রক্ত ডোনেট করতে পারে না। আমি এতদিন শুনছি এইডস রোগী বা ক্যান্সার রোগী এগুলা হচ্ছে আপনার ব্লাড দিতে পারে না, এখন না, এখন ট্যাটু যাদের আছে তারা ট্যাটু, আপনি বিভিন্ন হসপিটালে যান যেখানে ডোনেট করে, তাদের কাছে যান, দেখবেন ডিরেক্ট মুখের উপর না করে দেয়। জিনিসটা অত্যন্ত অপমানজনক। একজন মানুষ হিসেবে আমি আপনার রক্ত দিতে পারতেছি, এটা তো আমার জন্য অত্যন্ত অপমানজনক। এই বেঁচে থাকার আসলে কোনো মূল্য নেই আমার কাছে। আচ্ছা, তো এখন আপনাকে কি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে না ফোন দিবে? আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, ছবি পাঠাবে, ছবি পাঠাইলে আমি আপনার সমস্যার সমাধান করে দিব, অনলাইনে প্রাইস দিয়ে দিব। এবং আমার কিন্তু অবাঞ্ছিত মুখের হেয়ার রিমুভ, মানে অবাঞ্ছিত মুখের চুলদারি ছাড়া, এটা ছাড়া সবগুলো কন্টাক্ট, খালি হেয়ার রিমুভ প্রতি মাসে একবার 3000 টাকা করে। ওইটা আর 6 থেকে 8 বার বেসিক। আর যদি কারো প্রবলেম থাকে, হরমোনের ইমব্যালেন্স থাকে 10-এর উপর থাকে, বা হরমোনের ইমব্যালেন্স থাকে, হরমোনজনিত সমস্যা থাকে, তাদের 18টা পর্যন্ত 100% কাজ করবে। আর ইনশাল্লাহ 100% কাজ করবে। এছাড়া আমি আবারও বলবো, আপনারা যারা ট্যাটু রিমুভ করতে চান, তিল রিমুভ করতে চান, আঁচিল রিমুভ করতে চান, কাটা দাগ রিমুভ করতে চান, মেস্তা রিমুভ করতে চান, মুখের অবাঞ্ছিত লোম রিমুভ করতে চান, এবং ব্রণের গর্ত থেকে একদম মানে উঁচা নিচা হয়ে গেছে চেহারা, এগুলো ঠিক করতে চান, অ্যাক্সিডেন্টের কাটা দাগ, অ্যাক্সিডেন্টের দাগ, কাটা দাগ, বার্নিং কেস পুড়ে গেছে, এগুলো ঠিক করতে চান, অবশ্যই আমাদের কাছে চলে আসবেন বিনা দ্বিধায়। হোয়াটসঅ্যাপে নক দেবেন, ছবি পাঠাবেন, আমি 100% সমাধান দেওয়ার চেষ্টা করব। হরতাল এবং অবরোধগুলো বন্ধুরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। হরতাল এবং অবরোধ আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, আমি অফিসে আসি না। আর এছাড়া আমাদের অফিস বৃহস্পতিবার বন্ধ থাকে এবং প্রতিদিন খোলা থাকে সকাল 12টা থেকে রাত 8টা। ওকে, তো ভালো থাকবেন আপনি ইনশাল্লাহ ভাই।